হ্যালো বন্ধুরা, সাগর গ্র্যান্ড ব্লগ আপনার সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন, প্রথমে আলুটাকে আমি অল্প হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই তেলে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, রেখে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু হালকা লাল হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা রসুন বাটা। জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার পরেই দেবো বাটা মশলা, ধনে জিরে ও মরিচের বাটা মশলা। এবার দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো টমেটো। আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এইভাবে নাড়বো, কষিয়ে নেবো টমেটোটাকে। ঢাকনা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা। তার জন্য অল্প একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় টমেটো। আরও একবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে। দেখতেই পাচ্ছেন আগের থেকে একটু নরম হয়ে গেছে টমেটো। তারপর আবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আর দিলাম পরিমাণ মতন চিনি। আজকে এখানে টক দই ব্যবহার করব না। এবার চিকেনটা দিয়ে দেবো। আজকে দেখতে পাচ্ছেন চিকেনটা অনেকটাই ছোটো ছোটো পিস করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সময় যাতে না লাগে। এবারে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় আমি কিন্তু মাছটা মিডিয়াম রেখেছি, কেন হাই টেম্পারেচার দিলে তাড়াতাড়ি ধরে যাবে, কষানোটা ভালো হবে না চিকেন কষানোটা। যেহেতু আমি আগে টমেটো কষানোর সময় অল্প লবণ দিয়েছিলাম, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিকেনে। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে আবার একবার ঢাকনা দেব কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন কতটা জল রিলিজ করেছে। এবার আবার একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে ঢাকনা দিয়ে মাংসটা আমার কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেবো আলু, যে আলুগুলো ভেজে রেখেছিলাম। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, কষানোটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এই পর্যায়ে আমি আর ঢাকবো না, একটু ঘন ঘন নাড়বো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। একটু ঘন ঘন নাড়লে তাহলে তোলায় ধরে যাবে না চিকেনটা, কারণ ধরে গেলে একটা পোড়া গন্ধ লাগলে চিকেনটা টেস্টটা কিন্তু ভালো লাগবে না। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, বেশি জল এখানে লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। আর দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমার আর একটু অলরেডি রেডি হয়ে গেছে। এবারে কাসুরি মেথি দেবো, হাতে ক্রাশ করে দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে দ্বিগুণ টেস্টটা পাওয়া যায়। তাহলে আপনারা দেখলেন কীভাবে আমি বানালাম। আর লাস্টে দিলাম